कफन मैला नहीं होता। मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो, मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो। ओ जिस मन में समा जाएंगे ओ मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं हो। ए नबी पाकी প্রেমিকেরা অবশ্যই তওবা করতে হবে, কেননা তওবাকারী যারা হবে আল্লাহ জানিয়ে দিল বান্দা আমি আল্লাহ পাক তওবা দরওয়াজা খোলা রেখেছি। আমার বান্দারা তওবা করবে, সাথে সাথে আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। এ যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা তওবা অবশ্যই করা লাগবে, কেননা জীবনে আল্লাহ বা কতদিন বাঁচিয়ে রাখবে এটা বান্দা বলার কোনো অধিকার নাই। কোনো বান্দা বলতে পারবে না কতদিন দুনিয়া জমিনে থাকবে, কোনো বান্দা বলতে পারবে না। এ যুবকেরা আব্বারা তরুণেরা এক বুকে হাত দিয়ে বলেন তো দেখি আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে তোমায় আমার কেউ জানে না, কিন্তু আল্লাহ নবী আমার 1000 বছর আগে সাহাবাদের ঘরে জানিয়ে দিয়েছিল বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তওবা করো, তওবা করে ফেলো। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহর দামন ধরেছিল, আমার হাবিবুল্লাহর হাত ধরেছিল, আমার হাবিবুল্লাহ চেহারা দিয়েছিল, সাথে সাথে আল্লাহ জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছিল। আমার রাসূলুল্লাহর হাত ধরেছে তাদের গুনাহ ক্ষমা হয়েছে, আমার রাসূলুল্লাহর চেহারা দেখেছে তাদের গুনাহ ক্ষমা হয়েছে। আজকে তো আমরা রাসূলকে দেখিনি, কথা বলেন না গো, অসুবিধা হচ্ছে আপনাদের? আমরা তো রাসূলকে দেখিনি, তাহলে মাফ হবে কি করে? হাবিবকে তো আমরা দেখিনি, ক্ষমা হবে কি করে? তারা রাসূলকে দেখেছে, দেখার সাথে সাথে তাদের অন্তরটা গলে গেছে, মনটা গলে গেছে, অন্তর পরিষ্কার হয়ে গেছে। আজকের আমরা রাসূল দেখিনি, কিন্তু আমাদের উচিত ছিল আরো বেশি বেশি করে চেষ্টা করা, না গুনাহ হচ্ছে তওবা করে ফেলবে। এ যুবকেরা আব্বারা ও নবী পাকের প্রেমিকেরা আসলে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তোমরা যারা আমাকে দেখেছো আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো এমনি করে ক্ষমা করে দিয়েছে। এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছি, আমি আল্লাহ তাদের প্রতি এত রাজি হয়ে গেছি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে আমি আমার নিয়ামত জান্নাত তাদের নসিব করে দিলাম। এ যুবকেরা তরুণীরা আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়েছিল, আল্লাহ তেনাদের জান্নাতি বানিয়ে দিয়েছিল। আমার রাসূলুল্লাহ তেনাদের ঘরে জানিয়েছিল বাবা তোমরা জান্নাতি হয়ে গেছো। কেন আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন? এ যুবকেরা তরুণীরা আব্বারা জান্নাতের সার্টিফিকেট এই জন্য পেয়েছে, দুনিয়া জমিনে রাসূলকে পেয়েছে, দুনিয়া জমিনে তারা আমার হাবিবুল্লাহর কদম ধরেছে বলে
আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট শুধু দেয় না, এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ তাদের আলা মাকাম নসিব করে দিয়েছিল। এ যুবকের আব্বারা শুনে রেখে দাও, কেন তারা এত বড় মাকাম পেয়েছিল? আমার রাসূলুল্লাহকে দেখেছে এক, দ্বিতীয় তারা আমল করেছিল, আমল নিয়তটা তাদের পাকা ছিল। আজকে সমাজে মানুষদের নিয়ত কেমন হয়েছে? জলসায় গিয়ে বসবো একরকম হবে, আবার উঠে গিয়ে আর একরকম হয়ে যাব। এই রকম নিয়ত আল্লাহ পাকের কাছে চলবে না গো। এ যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দা যদি দুনিয়া জমিনে খারাপ কাজ করে ফেলো, অবশ্যই আল্লাহ পাক ওই খারাপের খবরও রাখে। বান্দা যদি ভালো কাজ করো, অবশ্যই আল্লাহর কাছে ভালো খবর থাকে। এ বান্দা দুনিয়া জমিনে যদি জিনা করো, ওটার খবর আল্লাহর কাছে রয়েছে। বান্দা যদি দুনিয়ায় ভালো কাজ করো, ভালো কাজ মানে কি? এইখানে জলসা হচ্ছে, যেখানে আল্লাহর কথা হচ্ছে, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা হচ্ছে, অবশ্যই সেই জায়গায় এসে বসা, এটা হবে ঈমানদারদের দায়িত্ব। এ যুবকের আব্বারা, সমাজে অনেক জায়গায় দেখা যায় জলসা হচ্ছে, অথচ মানুষরা এদিক ওদিক না। খবরদার, খবরদার, মৃত্যু একদিন আপনার আমার হবে। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেউ পার পাবে না গো। এ যুবক, কেমন তুমি আল্লাহকে ভয় করো, কেমন তুমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো? আল্লাহকে যদি প্রকৃত ভয় করো, আল্লাহ জানিয়ে দিল, বান্দা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বান্দা যখন আমাকে ভয় করে, আমার রাস্তা অবলম্বন করে, আমি আল্লাহ দুনিয়া জমিনে তারা আমাকে আশা করে ভালোবাসে। আমি আল্লাহ আরশেতে আমার বান্দাদের ভালো ফয়সালা করতে থাকি। আর জোরে, দুনিয়ায় তুমি ভালো, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করবে, আল্লাহর আরশেতে আল্লাহ ফয়সালা করবে, বান্দা আমার। বান্দার কোনো দিক থেকে কোনো অসুবিধা করা যাবে না। সমস্ত মাখলুকের কানে কানে আল্লাহ আওয়াজ পৌঁছে দেবে, ওই বান্দাটা আমার, ও বান্দা আমাকে প্রেম করে ফেলেছে, ও বান্দা আমাকে মহব্বত করে, ভালোবাসে। আজকের আল্লাহকে কতটা ভালোবাসি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। আমাদের ভয় কই? আজকে তো ভয় আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আমার আপনার মধ্যে ভয় থাকলে তাহলে অবশ্যই আমরা এই জায়গায় এসে বসতাম। কেন? এই জায়গা একটা ঈমানের খুঁটি, ঈমানের প্ল্যাটফর্ম, ঈমানের প্রথম ধাপ। যে বান্দা আশা করে যে আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ওই বান্দার উচিত হবে আজকের দিনে বসে আল্লাহর জিকিরটা জোরে করা, দরুদটা বেশি করে পড়া, তাকবীরের ধ্বনিটা, আওয়াজটা বেশি করে দেওয়া। তাতে বোঝা যাবে অবশ্যই এই বান্দা আল্লাহকে প্রেম করে বলেই তো এখানে এসে বসেছে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহকে প্রেম করেন, তার নমুনাটা কি? ওই সামান্য প্রেম করেন, ইনকাম আদি করতে 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 সময় শেষ, বিবি বাচ্চার দিকেও লক্ষ্য নেই, সংসারের দিকেও লক্ষ্য নেই, শুধু দুনিয়া দুনিয়া, টাকা পয়সা ইনকাম করতে করতে সময় শেষ। তাই আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। আমরা দুনিয়াদারি করেছি বলে আল্লাহর ভয় নেই, নিয়ে তো আমরা ঠিক করতে পারি না। অথচ আমার আল্লাহ জানাচ্ছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের ভিতরে আমার ভয় থাকবে, আমি আল্লাহ জানাচ্ছি ওই বান্দার কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বান্দা, দুনিয়ায় যদি আমাকে পাওয়ার চেষ্টা করো, আমার দিকে থাকো, অবশ্যই আমি আল্লাহ কঠিন দিনে তোমার সাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর প্রাধান্য, আল্লাহকে প্রাধান্য দাও, আল্লাহকে প্রেম করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে কঠিন দিনে যেখানে তুমি কবরে একা শুয়ে থাকবে, কি গো বলুন না, কবরে একা থাকবে না নিজের ছেলেরা যাবে? কথা বলুন, কে যাবে? কি গো মাইক কি? দুনিয়ার জমিনে একাকে থাকতে হবে, কেউ সাথী হবে না, শুধু খাটিয়াই করে নিয়ে যাবে, বাস দাফন করে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা দিয়ে সব যে যার চলে আসবে। বলুন মুখে হাত দিয়ে,
কেউ সাথী নেই। কিয়ামত ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা, বন্ধু যদি করতে হয় তো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বন্ধুত্ব তৈরি করো। একবার জোরে হবে না? মোহাম্মত একটু জোরে হবে না? দেখবে আল্লাহ চাইলে এই মজলিসটা শেষ মজলিস হতে পারে। আল্লাহ চাইলে আজকের ভোরে কিয়ামত গঠিত করতে পারে। আল্লাহ চাইলে কিয়ামত হতে পারে আজকের রাত্রিরে। কথা ঠিক না ভুল বলছি? বান্দা সুযোগ পেয়েছো, ইমানি কথা হচ্ছে, সুযোগ পেয়েছো, থাকো। আরে এই মজলিসটা যদি 3 দিন ধরে হয়, 3 দিন ইমানদারদের ঘরে থাকতে হবে। কেন? আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রাসূলকে প্রেম করি। অবশ্যই এই জায়গায় 3 দিন ধরে আমাকে থাকা লাগতে হবে, থাকতে হবে, কারণ এটা আমার হক। দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা সব কিছু চোখটা বন্ধ হয়ে গেলে তারা যে যার মতন সে যা থাকবে, আমার সাথী কেউ হবে না। অন্ধকার কবরে আস্তে করে আমাকে শুইয়ে রেখে আসবে। অবশ্যই তুমি যদি আল্লাহ ভীরু হও, এই জায়গায় 3 দিন যদি মজলিস হয়, 3 দিন যদি থাকতে পারো, অবশ্যই এই মজলিসে বসার ওসিলা করে আল্লাহ তোমাকে নাজাত করে দেবে। আমি দিল্লিতে সফর করেছিলাম। দিল্লি জামা মসজিদে অনেকজন গিয়েছেন। দিল্লি জামা মসজিদের ঠিক বাম দিকে হোসেন বক্স রহমাতুল্লাহ আলাইহির একটা মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসার ঠিক সাইডেই একটা হোটেল রয়েছে। হোটেলে বিশাল ভিড়, লম্বা লাইন। আমি দেখলাম এত ভিড় হোটেলে হয়, আশপাশে হোটেল আছে, সেখানে কোনো ভিড় নেই। এত ভিড় এখানে কেন, ব্যাপারটা কি? আমি জানার জন্য সেখানে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম এত ভিড় কিসে? বলে এরা তো খদ্দের নয়, এরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফ্রি পয়সাতে মালিক খাওয়ায়, তাই লাইন দিয়ে এরা দাঁড়িয়ে আছে। আচ্ছা, ফ্রি পয়সাতে যদি মালিক খাবার দেয় তাহলে হোটেল চলবে কি করে? কত পয়সা ইনকাম করে, হোটেল চলবে কি করে? মালিককে জিজ্ঞাসা করা হলো, একজন রিপোর্টার কি জিজ্ঞাসা করছে, এরা সকাল আর সন্ধ্যায় লাইন দেয় কেন, কিসের জন্য? বলে এদেরকে আমি ইচ্ছা করে খাবার দিই, এদেরকে আমি ভালোবেসে সকাল আর সন্ধ্যায় খাবার দিই। এরা গরিব এতিম মিসকিন। আমার হাবিব বলেছে, যারা গরিব এতিম মিসকিনকে ভালোবাসে আমি আল্লাহ তাদের সাহারা হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আমার হোটেলের সবকিছু টাকা পয়সা এদের পিছনে খরচা করে দিই। যদি বলেন টাকা পয়সা যদি এদের পিছনে খরচা করে দাও, বিবি বাচ্চা রয়েছে, ইনকাম সব সমাজের মানুষরা রয়েছে, সেখানেও তো কিছু দরকার আছে, খরচাপাতির ব্যাপার আছে। বলে না, আমার কাফনের যদি পকেট থাকতো তাহলে আমি কিছু সঞ্চয় করে রাখতাম। আমার কাপড়ের কোনো কাফনের পকেট নেই বলে আমি সঞ্চয়ের আশা করিনি। যতটুকু ইনকাম হয় এতিম মিসকিনদের ঘরে দিল ভরে আমি খাইয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে বলে আল্লাহ ভীরু। কথা শুনছেন? এরা বলে আল্লাহ ভীরু। এরা আল্লাহকে রাজি খুশি করেছে। কেন? মুহাম্মদ রাসূলকে এরা জানের থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হরি ছেলেমেয়েরা, বারা নওজওয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা আসে, তাহলে আলোচনার দিকে ফিরে যায়। কেননা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা যারা আমাকে দেখেছো, সত্য দেখেছো, মিথ্যা নয়। আমার হাত যারা ধরেছো, সত্য দেখেছো, মিথ্যা নয়। এই যুবক তরুণীরা, ও আমার নবী প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ তাদের ঘরে জানিয়ে দিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তোমরা যখন রাসূলকে দেখেছো, তোমরা যখন রাসূলুল্লাহর হাতটা ধরেছো, অবশ্যই আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গিয়েছে। শুধু খুশি হয়ে নেই, আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিয়েছে। এই যুবকের আব্বারা, তরুণীরা, আল্লাহ গুনাহ ক্ষমা করেছে কেন? আমার রাসূলুল্লাহর চেহারা দেখেছে বলে, আমার হাবিবুল্লাহর হাতটা ধরেছে বলে আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। তাই জন্য আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, অবশ্যই তাদেরকে আল্লাহ জান্নাতের মাকাম দান করেছে। এই যুবক যুবকেরা, ও আমার আম্মারা বোনেরা, শুনে আল্লাহ নবীকে একদিকে দেখেছে,
এসেছে আল্লাহ খুশি হয়ে গিয়েছে শুধু তাই নয় তারা যে আমার রাসূলুল্লাহর হাতটা ধরেছিল তারা শপথ করে দিয়েছিল আজ থেকে দুনিয়ার কোন মানুষের কথা আমি শুনবো না মুহাম্মদ রাসূলকে প্রেম করি মুহাম্মদ রাসূলকে আমি ভালোবেসে ফেলেছি আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি মেনে নিলাম আমার রাসূল যা যা বলবে আমি শুনবো আমার রাসূল যা থেকে নিষেধ করবে আমি ছেড়ে দেব এই যুবক যুবকেরা শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ সাহাবারা এই রকম ভাবে যখন নিয়ত করলেন অঙ্গীকারবদ্ধ হয়ে গেল তখনই আমার আল্লাহ পাক আসমানেতে ফয়সালা করে নিয়েছিল হাবিব আপনি তাদের ঘরে বলে দেন অবশ্যই তারা আমার প্রিয় হয়ে গেছে এই যুবকেরা তরুণীরা আল্লাহর প্রিয় তারা কেমন হয়েছিল আমি আপনি কেমন প্রিয় হয়েছি বা আজকে 4 ঘন্টা 4.5 ঘন্টা আল্লাহর কথা শুনবো আল্লাহর রাস্তায় থাকবো বড় বড় অন্যায় করে বসেছি বড় বড় গুনাহ করে বসেছি এই বান্দা যদি গুনার কথা খেয়াল থাকে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য মজলিসে এসে বসবে এই যুবক শুনে রেখে দাও আজ সমাজে অনেক গুনাহ করা সহজ হয়ে গিয়েছে রাস্তাঘাটে গুনাহ হতে লেগেছে বাজারে গুনাহ হতে লেগেছে আজকে গুনাহ করা বড় সহজ হয়ে গেছে বান্দা তুমি উপলব্ধি করতে পারছো না এই যুবকেরা হাদিসটা পড়েছি জানি তাই তো বলতে এসেছি গল্প করতে আসি না আপনাদেরকে আকর্ষণ করতে আসিনি হাদিসের মধ্যে লেখা আছে ওই বান্দারা যখন আল্লাহর দাসত্ব ছেড়ে নেবে বান্দা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক ছেড়ে নেবে আমি আল্লাহ পাক কোন তাদের উপর মুসিবত দেব আমি আল্লাহ তাদের রোগ দেব আমি আল্লাহ তাদের মুসিবত দেব এই যুবক তরুণীরা শুনে রেখে দাও তুর্কিতে কি দেখতে পাওয়া গেল ইসরায়েলে কি দেখতে পাওয়া গেল বিশাল বিশাল মরুভূমির মতো বাড়ি আল্লাহ পাক মিনিশে ধ্বংস করে দেখিয়ে দিয়েছে এই যুবকেরা ও আমার নবী বিবিকেরা শুনে রেখে দাও তাই তো আল্লাহ সাবধান করে দিল বান্দারে তুই সাবধান হও নাহলে আমি আল্লাহ তোমার বড় বড় বিল্ডিং গুলোকে আমি আল্লাহ ধসিয়ে মেরে দেব আমি আল্লাহ ধ্বংস করে দেব আমার কাছে কোনোই ব্যাপার নয় এই যুবকেরা তরুণীরা আল্লাহ পাক সুযোগ দিয়েছে বান্দা তুমি আল্লাহ দাসত্ব দিয়ে ফিরে আসো তুমি আল্লাহকে প্রেম করো আল্লাহ দাসত্ব যখন করতে শুরু করে দেবে অবশ্যই মুসিবত যদি যতই আসুক না কেন আল্লাহ তোমার আমার জন্য জান্নাতের আলা মাকাম দেবে মুসিবত যতই আসুক না কেন কাফের বেঈমান বেদীন সব ধ্বংস হয়ে যাবে ঈমানদার যারা হবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে এরা ঈমানদার কারা এবার আসো ঈমানদার তারা আল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের ভিতরে একটা ভয় তৈরি হয় মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের ভিতরে একটা কম্পন তৈরি হয় আমার রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে 10টা মিনিট 15 মিনিট বায়ান করতেন কথা বলতেন ঈমানি কথা আল্লাহর নবী চলে যেতেন সাহাবারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো আল্লাহর নবী আবার ঘুরে এসে বলতেন বাবা সাহাবারা তোমরা বসে আছো এখনো বাড়িতে যাওনি ফান্তাশিরু ফিল আরদ তোমরা ছড়িয়ে যাও তোমাদের বিবি আছে বাচ্চা আছে সন্তান আছে যাও তাদের ঘরে দেখাশোনা করো আল্লাহ নবী সাহাবারা একটাই কথা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জবান দিয়ে যে কথা শুনেছি আর ইচ্ছে করছে না দুনিয়াদারি করব আর ইচ্ছে করছে না আমার বিবির সঙ্গে থাকবো আর ইচ্ছে করছে না আমার বাচ্চা কাচ্চাদের সঙ্গে সময় কাটাবো কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বলেছেন দুনিয়া চিরজীবনের জন্য নয় এই দুনিয়া করতে গিয়ে যদি আমার আমল নষ্ট হয়ে যায় এই দুনিয়া করতে গিয়ে যদি আমার ইবাদত নষ্ট হয়ে যায় দুনিয়ার মায়ায় যদি পড়ে গিয়ে আপনাকে ভুলে যাই চির জাহান্নামী হয়ে যাব বাবেরা নওজোয়ান যুবকেরা তরুণেরা তাদের ভিতরে কেমন ভয় ছিল এই যুবকেরা বাবারা তরুণীরা ও আমার মা বোনেরা শুনে রেখে আমার রাসূলুল্লাহ সাহাবাদের কই বলতে লাগলো এই যুবক শোনো আল্লাহ নবী সাহাবাদের করে আমার হাবিব
হাবিবুল্লাহ জানাতে লাগলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও দুনিয়া ফাইন্নাহা লাইসাল বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমি ওয়াসুবু ইলাল্লাহ আমা রাসূলুল্লাহ সাহাবাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়া তোমাদের জন্য চিরজীবনের জায়গা নয় এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দেবে এই দুনিয়া জমিন থেকে আল্লাহর রাসূলের সাথে প্রেম করো আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে জানাতে দিল বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম যেমন একটা ভাঙা সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল করতে পারে না ভারী গাড়ি যেমন চলতে পারে না কেন ভারী যান চলাচল করলে ওই সেতুটা ভেঙে পড়ে যেতে পারে এই যুবক শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে বোঝাতে দিল বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম এই দুনিয়ার জমিন একদিন না একদিন ভেঙে যাবে একদিন না একদিন শেষ হয়ে যাবে মিটে যাবে কেউ থাকবে না কারোর অস্তিত্ব থাকবে না কারোর থাকার অধিকার নাই এই যুবক শুনে রেখে দাও নবী পাকের ঈমানদারেরা শোনো ঈমানি মজলিসে বসেছো যখন ঈমানটাকে মজবুত করো ঈমানি কথা ছাড়া আমি কি বলবো ঈমানি কথা ছাড়া আপনাদের কি বোঝাবো এই যুবক শুনে রেখে দাও আল্লাহ পাক সূরা রহমানে জানিয়ে দিল কুল্লু মান আলাইহা ফান ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম যুবক শুনে রেখে দাও আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছে ওরে আমার বান্দারে ওরে আমার বান্দি আমি আল্লাহ পাক দুনিয়া জমিনটাকে ধ্বংস করে দেব আমি আল্লাহ দুনিয়া রাখবো না আমি আল্লাহ দুনিয়া মিটিয়ে দেব আমি আল্লাহ দুনিয়া শেষ করে দেব তবে আমার বান্দারা আমার দাসত্ব যদি করে আমাকে যদি ভালোবাসে তারা যদি আমাকে প্রেম করে মরে যায় ইয়াউমুল কবর থেকে নিয়ে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজেই তাদের সাহারা হব এই কথা যখন আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন আল্লাহ নবী সাহাবারা অঙ্গীকারবদ্ধ হলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা অঙ্গীকারবদ্ধ হলাম জীবনে কোনোদিন গুনাহ করব না জীবনে কোনোদিন খারাপ কাজ করব না এই যুবকেরা কি বুঝেন আপনারা তাদের ভিতরে কতটা ভয় ছিল আমাদের ভিতরে কতটা ভয় আমাদের আমল যদি এক পাল্লায় রাখা হয় তাদের একটা ঘন্টার আমল যদি আরেক পাল্লায় রাখা হয় তাদের পাল্লা একটা ভারী হয়ে যাবে আমাদের 60 বছরের আমল কবুল হয় না আমাদের 70 বছরের আমল কবুল হয় না কেন আমরা আল্লাহর সঙ্গে চালাকি করেছি আল্লাহর কথা শোনার জন্য আবেগ ছিল না আল্লাহকে প্রেম করার মতো মানসিকতা ছিল না এই যুবক শুনে গেল ও নবী পাকের প্রেমিকেরা শুনে গেল আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আজ থেকে অঙ্গীকারবদ্ধ হলাম আপনি যা যা বলছেন সেই মতো আমি আমল করব এর থেকে কমও করব না বেশিও করব না এই যুবক শুনে রেখে দাও আমার রাসূলুল্লাহর কথাটা শুনবার সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও ফেরেশতা জিবরাইল যাও আমার রাসূলকে গিয়ে খুশির খবর শুনিয়ে দাও ওই সাহাবীটা যে নিয়ত করেছে আমল করা অবশ্যই সেই কাজটা করবে তার বেশিও করবে না কমও করবে না কারণ আল্লাহ পাক সবই খবর জানে বান্দা অন্তরে কি ফিলিংস তৈরি করে ওটার খবর আল্লাহর কাছে আছে আমার হাবিব আপনি তেনাকে জানিয়ে দেন অবশ্যই দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ত করে ফেলেছি রাসূলুল্লাহ আমি নিয়তটা কবুল করে ফেলেছি আপনি ঘোষণা দিয়ে দেন ওই ব্যক্তিটা জান্নাতি 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবক তরুণীরা শুনে রেখে দাও তারা যদি এই নিয়তটা করার জন্য আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারে অবশ্যই আমাদের
আমাদেরকে নিয়তের সাথে সাথে আমলটাও করতে হবে। আমাদের নিয়ত পাকা নেই, আমল করলে কবুল হবে না। এই যুবক শুনে রেখে দাও, বুখারীর প্রথম হাদিসের মধ্যে আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দা তুমি নিয়ত করো, আল্লাহ তোমার নিয়তে বরকত দেবে। বান্দা কি নিয়ত করেছে? আমি একতলা ঘর আছে, দুতলা ঘর করব, আমার মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেব, আমার মেয়েকে যখন বিবাহ দেব সুন্দর টাকা পয়সা খরচা করে মেহমানদারি করব। এই যুবকেরা বান্দা কি নিয়ত করেছে? আমার ব্যবসা ছোট রয়েছে, আমি লোন নিয়ে ব্যবসাটাকে আরো বাড়াবো। এই যুবক শুনে রেখে দাও, বান্দা কি নিয়ত করছে? আমার জীবনে যে মেয়েকে বিবাহ করেছি ওই মেয়েটা আমার পছন্দ নয়, আরেকটা মেয়ের সঙ্গে আমি বিবাহ করব। বান্দা এরকম নিয়ত তুমি যদি করো, কি করে আল্লাহর দরবারে আমলটা কবুল হবে? আল্লাহর কাছে দোয়া চাইলে কেমন করে কবুল হবে? এই যুবকের আব্বারা তরুণীরা, এইরকম নিয়ত খবরদার করা যাবে না। দুনিয়ার জমিনে বান্দা যা যা করছো সব কিছু খবর আল্লাহ পাক জানে জানে জানে। বান্দা নিয়তটাকে ঠিক করো। আগে আমাদের নিয়ত যদি ঠিক হয়, আগে আমাদের নিয়ত যদি ঠিক হয়, অবশ্যই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যেমন সাহাবাদের নিয়তটা ঠিক ছিল, আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। তাই তো আমার আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিয়েছিল অবশ্যই তারা জান্নাতি। আজকের আমাদের নিয়তে কত সমস্যা নিজেরা একটু ভেবে দেখেছি? আর জলসায় বসে থাকতে থাকতে হঠাৎ করে উঠে গিয়ে মোবাইলে ফোন করছি অন্য মেয়েদের কাছে। আপনাদের কথা বলছি না, রাগ করো না। সমাজে এরকম আছে না? নিজের বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, মেয়ে রয়েছে, তার সত্ত্বেও বিবির কাছ থেকে মিথ্যা কথা বলে সারা রাত অন্য জায়গায় কাটিয়ে সকালবেলা ঢুকছে। কিরকম নিয়ত করেছে? বিবিকে বলছে আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি একটা বিশেষ কাজে, আমার কাজের সমস্যা তো কাজে যাচ্ছি, আমি ঠিক ফিরে আসবো, কাজটাকে ঠিক করে নিয়ে আবার আপনার কাছে ফিরে আসবো, আপনি চিন্তা করবেন না। আর নিয়ত করছে কি? আমি আমার বিবির কাছ থেকে বেরিয়েই বন্ধুদের সাথে হারাম একটা কাজে যাচ্ছি। তাহলে বলুন নিয়তটা দুরকম হলো না? কথা বলুন না। আপনার নিয়ত তো এক থাকা চাই। আপনার নিয়তে কোনো গড়বড় থাকলে হবে না। আপনি যখন মসজিদে ঢুকছেন এই নিয়ত করে ঢুকুন, আল্লাহর দাসত্ব করার জন্য, নামাজ পড়ার জন্য ঢুকছি, কারোর নামাজে ভুল ধরার জন্য ঢুকিনি, কারোর সঙ্গে মারামারি করব না, কারোর সঙ্গে দ্বিমত রাখবো না, নামাজ পড়ে বেরোবো, আল্লাহর দাসত্ব করে বাইরে বেরিয়ে আমি সমস্ত মানুষকে ভালোবাসবো, আমি আমার সমস্ত মানুষকে প্রাধান্য দিয়ে আল্লাহর রাসূলের সুন্নাতগুলো জিন্দা করব। এই নিয়ত থাকা দরকার ছিল। আজকের বান্দাদের নিয়ত অন্যরকম হয়ে গেছে। কেন? মানুষের কাছে একটা বাদ্যযন্ত্র এসে গেছে যে এর নাম হচ্ছে মোবাইল। কি গো জানেন না? কি দেখছেন এটা? মোবাইল। যেমন ভালো কাজে ব্যবহার হয় তেমন খারাপ কাজেও ব্যবহার হয়। আল্লাহর রাসূল তাই জন্য ১৫০০ বছর আগে সাহাবাদের সাবধান করে দিয়েছিল, লাতাজিদান্না আশাদ্দান নাসি আযাবাতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। বাবা সাহাবারা, তোমাদের ঈমানটা শেষ করে দেবে, মিটিয়ে দেবে আল্লাহর ঘোষণা। মানুষের মধ্যে যারা ঈমানদার হবে তাদের ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য একটা শ্রেণী কাজ করবে, সেই শ্রেণীর নাম হলো ইহুদ। ইহুদ বলুন না, কি নাম? ইহুদ। আল্লাহর নবী সাবধান করে বলেছে এই ইহুদিদের সংখ্যা কম হবে, কিন্তু তারা এমন এমন সিস্টেম তৈরি করবে, সেই সমস্ত সিস্টেমে মুসলমানরা তাদের পিছনে ছুটবে। আপনারা জানেন কি জানি না, ঈমানকে শেষ করে দেওয়ার জন্য কেমন চক্রান্ত করেছে? কি গো একটু বলবো? বাপেরা বলুন না গো, বলবো? আমার কথা শুনছেন তো নাকি? হাওড়া জেলার নাম শুনেছেন? হাওড়া জেলা, এই হাওড়া জেলায় বিশাল বড় একটা অঘটন ঘটে গেছে। আপনারা জানেন কি জানি না, তবে শুনে রাখুন। একজন ইমাম সাহেব ব্যক্তি ইমামতি করেন, মুক্তাদিদের পিছনে ইমামকে সাথে নিয়ে মুক্তাদির পিছনে তেনারা সবাই ইক্তেদা করে নামাজ পড়ে। সেই ইমাম সাহেব ডাকছে মুসাল্লিদেরকে, একটা
মুসাল্লিদেরকে ডেকে বোঝাচ্ছে, বাবা শোনো, তুমি কাকে মানো? আমার পিছনে তো এতদিন নামাজ পড়লে, কাকে মানো তুমি বলো। না না, আমি ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলকে আমি মানি, মুহাম্মদ রাসূলকে আমি ভালোবাসি, মুহাম্মদ রাসূলকে প্রেম করি। কেমন প্রেম করো? নিজের জানের থেকে বেশি ভালোবাসি। এরে বলুন না সুবহানাল্লাহ। বারহাক সে সত্য কথা বলেছে। কি গো, আপনাদের যেমন ঈমান আছে তো? বলুন না গো, আপনাদের ওই রকম আকীদা আছে তো, যে নিজের জানের থেকে বেশি ভালোবাসবো, নিজের ঘর বাড়ি বিবি বাচ্চা মুহাম্মদ রাসূলকে সাথে নিয়ে চলবো, নিজের ঘর বাড়ি বিবি বাচ্চা তার জন্য যদি ছেড়ে দিতে হয় তাও ছাড়বো, কিন্তু ঈমানকে ছেড়ে দিতে পারবো না। আর ঈমান হচ্ছে আল্লাহ তার রাসূলকে ভালোবাসা। জোরে বলেন। সঠিক কথা বলেছে। ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করছে, বাবা মুক্তাদি তুমি ইমামের কথা মানো না মানো না বলো, সর্বপ্রথম ক্লিয়ার করে নিচ্ছে, তুমি ইমামের কথা মানো না মানো না? অবশ্যই আপনার পিছনে নামাজ পড়ি, আপনার কথা মানবো না? যদি মানো তাহলে তুমি শোনো, যে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী তুমি হয়েছো, ওই মুহাম্মদ রাসূলকে ভালোবাসা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন? আমি তোমাদের ইমাম, সত্য কথা বলতে এসেছি, মিথ্যা কথা বলবো না। তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা যাবে না। উনি নবী নয়, বারহাক সত্য নবীকে, মুহাম্মদ রাসূলুল্লাহর পরে যিনি নবী হয়ে এসেছিল তিনার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনে পড়েছি, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর নবীর পরে আর কোন নবী বলুন আসবে? আসবে না। আল্লাহর নবীকে নবী বলে আল্লাহ প্রাধান্য দিয়েছে, তার সাথে সাথে একটা দলিল দিয়েছে। কি জানেন? সেই দলিলটার নাম হচ্ছে ওয়া আকিমুস সালাহ। আল্লাহ দাসত্ব করার জন্য বান্দার নামাজ, তার সাথে সাথে আল্লাহ দলিল হিসেবে আরেকটা জিনিস দিয়েছে, কি? ওয়ারযুকু, আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছে ভাই? কি দিয়েছে? কোরআন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দা কোন সমস্যার মধ্যে পড়লে এই পবিত্র কোরআন শরীফ পড়ে তুমি ফুঁক দিলে জিন বালা মুসিবত যাই কিছু হোক না কেন আল্লাহ দূরে সরিয়ে দেবে। জোরে বলেন। এই পবিত্র কোরআন আমার রাসূলুল্লাহর সাথে আল্লাহ নাযিল করেছে। তার মানে বুঝতে হবে মুহাম্মদ রাসূল মিথ্যা নয়, মুহাম্মদ রাসূল হলো সত্য। কেন? কোরআনটা মুহাম্মদ রাসূলের সাথে সাথে আল্লাহ নাযিল করেছে। কোরআনটার মর্যাদা আল্লাহ কত দিয়েছে? যদি কেউ মনে করে আপনার ঘরের বাচ্চা বালেগ হওয়া থেকে নিয়ে পুরো বৃদ্ধা আবাল পর্যন্ত কেউ যদি মনে করে পবিত্র কোরআন আমি মুখস্থ করব, হেফজ করব, এই হেফজ করাটা কত কঠিন ব্যাপার। আপনাদের এই গ্রামে মাদ্রাসার ছেলে হাফেজ হয় না? কথা বলুন গো। 30 পারা কোরআন শরীফ, 4টি কথা, 114টা সূরা, 6666টি আয়াত মুখস্থ করা যায় তাই ব্যাপার? আল্লাহ বলছে, বান্দা যাই তাই ব্যাপার নয়, আমি আল্লাহ এই মুহাম্মদ রাসূলকে ভালোবেসে পবিত্র কোরআন মুহাম্মদ রাসূলের উপরে নাজিল করে প্রমাণ করে দিয়েছি, অবশ্যই আমার তরফ থেকে মুহাম্মদ রাসূল সত্য, আর আমি আল্লাহ আমার কোরআনটাও সত্য। কেন? মুহাম্মদ রাসূলকে কেউ যদি অস্বীকার করে সে আল্লাহ কোনদিন পাবে না। আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে প্রেম করতে চাও, মুহাম্মদ রাসূলকে ধরো, মুহাম্মদ রাসূলকে ধরলেই আল্লাহ পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে না ধরলে কোনদিন তোমরা আল্লাহ পেতে পারো না। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি ধরো তাহলে পবিত্র কোরআন শরীফটা একটু ফলো করো। এই পবিত্র কোরআন শরীফ আল্লাহ এত সুন্দর মধুর করেছে যে কোরআন 30 পারা এত মোটা কোরআন। বয়স হয়ে গেছে আপনার, এই বয়স অবস্থাতে যদি আপনি মনে করেন আমি 30 পারা কোরআনটা মুখস্থ করব, অবশ্যই আপনি মুখস্থ করার ক্ষমতা রাখেন। ছেড়ে বলেন
30 পারা কোরআন শরীফ মুখস্থ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে। কেন? আল্লাহর কোরআন বলে। এটা প্রকৃত আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, আল্লাহ পবিত্র কোরআনকে দিয়ে বান্দাদেরকে মেসেজ দিয়েছে, মুহাম্মদ রাসূল যারা পাবে না তারা পবিত্র কোরআন পাবে। পবিত্র কোরআন পেলেই তারা যেন মনে করে মুহাম্মদ রাসূল হচ্ছে কোরআন। আজকে সেই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা হচ্ছে। ইমাম পর্যন্ত মুক্তাদিদেরকে বোঝাতে লেগেছে, তুমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, মুহাম্মদ রাসূলকে প্রেম করো, উনি নবী নয়। তাহলে কে নবী? আপনি বলে দেন। যখন ইমাম সাহেব প্রশ্ন করছে তখন ইমাম সাহেব বলছে, শোনো, নবী কে?